আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিক হলো ইভ্যালুয়েট দ্য মার্চেন্ট অফ ভ্যানিশ অ্যাজ এ ট্র্যাজি-কমেডি অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভ্যানিশ বাই উইলিয়াম শেক্সপিয়ারের একটা হচ্ছে ট্র্যাজি-কমেডি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিশ। উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্র্যাজি-কমেডি বিকজ এই ড্রামার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার ট্র্যাজিক এবং কমিক কিছু এলিমেন্ট তুলে ধরেছেন, যার মিশ্রণের ফলে এই ড্রামাটা মূলত ট্র্যাজেডিও না আবার কমেডিও না, এটা একটা মিশ্র ট্র্যাজি কমেডি। তো এটাকে কেন ট্র্যাজেডি কমেডি বলা হয় সেটাই আমরা আজকে ডিসকাস করব। তো লেটস স্টার্ট দ্য টপিক। দ্য মার্চেন্ট অফ ভ্যানিশ ক্যান নট বি কল্ড পিওরলি এ ট্র্যাজেডি অর এ কমেডি। দ্য গ্রেট ড্রামাটিস্ট mixed both the comic and tragic elements together in this play. অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস এই প্লেটাকে মূলত ট্র্যাজেডি অথবা কমেডিও বলা যায় না। দ্য গ্রেট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে এই ড্রামাটার মূলত ট্র্যাজিক এবং কমিক কিছু এলিমেন্ট মিক্স করেছেন, তার জন্য এটাকে ট্র্যাজি কমেডি বলা হয়। The Marchant of Venice is a unique play. The Bond story is the main plot that creates tragic atmosphere in the whole play. There are three other subsidiary plots that are very deeply interwoven by the playwright. Whenever tension mounts in the play, some relaxing scene from any of these subplot takes place. অর্থাৎ এখানে বলা হয়েছে যে মার্চেন্ট অফ ভেনিস এটা একটা হচ্ছে ইউনিক প্লে, এবং এই ইউনিক প্লের হচ্ছে বন্ড স্টোরিগুলাই বন্ড স্টোরিগুলাই মূলত হচ্ছে ট্র্যাজিক এলিমেন্টগুলো ক্রিয়েট করে। এবং এই নাটকে মূলত তিনটা সাবসিডিয়ারি প্লট রয়েছে, যেগুলো এই প্লেটাকে এই নাট্যকারকে ডিপলিভাবে ভাবাতে সাহায্য করেছে যে এটা একটা ট্র্যাজি কমেডি। এখানে কিছু এমন প্লট রয়েছে যেখানে রিল্যাক্সিং সিন রয়েছে, এবং the comic scenes provide both entertainment and relief to the audience reader. In this way, the play has a well-knitted plot. Let's have some examples from the play to discuss the play as a tragedy comedy. অর্থাৎ এই নাটকে মূলত কিছু কমিক সিনস রয়েছে যেগুলো এন্টারটেনমেন্টের জন্য রয়েছে, পাঠকদের জন্য যেটা এন্টারটেনমেন্টের। এই দিক দিয়ে এই প্লেটাকে বলা হয় হচ্ছে ট্র্যাজিক প্লে, এবং আমরা কিছু কারণ এক্সাম্পল নিয়ে এখানে আলোচনা করব যে এটাকে কেন ট্র্যাজি কমেডি বলা হয়। অ্যান্টোনিওস উস মেক দ্য জেনারেল অ্যাটমসফিয়ার ইন দ্য প্লে গ্লুমি অ্যান্ড সেড। অর্থাৎ এই নাটকে মূলত অ্যান্টোনিওর দুর্দশাগুলো এই নাটককে হচ্ছে চরম দুর্দশার দিকে ঠেলে দিয়েছে, অর্থাৎ নাটকের মুডটাকে এই অ্যান্টোনিওর দুর্দশাটাই নষ্ট করে দিয়েছে। হি ইজ নট এ চিয়ারফুল পারসন, হি রিমেন্স স্যাড ইভেন দো হি ডাজন্ট নো দ্য রিজন ফর এ স্যাডনেস। অ্যান্টোনিও একজন চিয়ারফুল পারসন ছিল না, সে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতো এবং সে সবসময় স্যাড মুডে থাকতো, কিন্তু তার কারণ জানা ছিল না সে কেন সবসময় স্যাড মুডে থাকতো। Then he signs a deadly bond to enable his close friend Bassanio get a loan of 3,000 ducats from the greedy and cruel moneylender Shylock. তো তারপরে সে হচ্ছে অ্যান্টোনিও তার বন্ধু বাসানিওকে 3,000 ডুকেট ধার দেওয়ার জন্য সে হচ্ছে শাইলকের একটা চুক্তিতে স্বাক্ষর করেছিল। At that time he hoped that his ships would return with great profit and he would easily repay Shylock's loan on time. সে অ্যান্টোনিও আশা করেছিল যে সে তার জাহাজগুলো থেকে কিছু প্রফিট পাবে এবং সেই প্রফিট দিয়ে সে শাইলকের ঋণ শোধ করে দিবে। বাট ইট ডাজন্ট হ্যাপেন। হি ইজিলি ফলস ইনটু দ্য death trap created by Shylock to take his life. Antonio is unable to pay the loan on time because he gets reports that his ships are destroyed. The tragic atmosphere is built up in the play by the unfortunate incident. That means এখানে বলা হয়েছে যে অ্যান্টোনিও চেয়েছিল যে সে তার হচ্ছে শিপগুলো থেকে যে প্রফিটটা আসবে সেটা দিয়ে সে শাইলকের লোন শোধ করে দিবে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। সে হচ্ছে শাইলকের ফাঁদে পা দিয়ে ফেললো, তার জাহাজগুলো হচ্ছে সাগরেই ডুবে গিয়েছিল এবং অ্যান্টোনিও তখন
শাইলকের সেই লোন শোধ করতে পারলো না এবং শাইলক সেটা আদালত পর্যন্ত ব্যাপারটা নিয়ে গেল। Antonio surrenders in front of his destiny. He becomes hopeless in the Duke's court because Shylock was adamant to take his life. অ্যান্টোনিও সে তার ভাগ্যের কাছে সে নিজেকে সঁপে দিল এবং সে হোপলেস হয়ে গেল এবং সে ডিউক্সের কোর্টে হাজির হলো। দ্য টেনশন রিচেস দ্য ক্লাইম্যাক্স when Portia allows Shylock to cut 1 pound of flesh from Antonio's body. But another moment there is some relief as Portia starts pushing the Jew to the back foot by her intelligence and wisdom. নাটকের শেষে দেখা যায় যে পোর্শিয়া হচ্ছে ডক্টর বালথাসারের একজন উকিলের ছদ্মবেশ ধারণ করে আসে এবং সে হচ্ছে শাইলককে বলে যে অ্যান্টোনিওর বডি থেকে 1 পাউন্ড মাংস কাটতে হবে, কিন্তু কোনো রকম রক্তপাত ছাড়া, এবং সেটা 1 পাউন্ড গুনে কাটতে হবে। এটাতে হচ্ছে শাইলক হতাশাগ্রস্ত হয়ে যায়। At last the Jew Shylock is punished by the law of Venice. This is the main plot that culminates with punishment to the wrongdoer and reduction to the sufferer and his companions. নাটকের শেষে অবশেষে শাইলককে পানিশমেন্ট দেওয়া হয় ভ্যানিসের আইন অনুসারে। এটাই হচ্ছে নাটকের মেন প্লট, যেখানে হচ্ছে শয়তানের জন্য শাস্তি রয়েছে এবং ভালোর জন্য তার উত্তম পুরস্কারও রয়েছে। It also brings relief to the reader too, but still there are some incidents and some characters' dialogues that create much of tragic effect in the play. কিন্তু এটাই শেষ নয়, নাটকে কিছু আরও ট্র্যাজিক ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যান্টোনিওর স্যাড মুড sets the keynote of the play. Then Portia talks about her father's will, which limits her desire to choose the husband of her own choice. After that, the conversation between Shylock and Antonio is full of bitterness. This is the time when Bassanio and Antonio were present in Shylock's house and asked him to get a loan of 3,000 ducats that Antonio's ships are reported to be shipwrecked in the sea. যখন হচ্ছে শাইলক এবং অ্যান্টোনিওর মধ্যে কথাবার্তা চলতেছিল, যেখানে অ্যান্টোনিও হচ্ছে শাইলকের কাছে 3,000 ডুকাটস ধার করতে গিয়েছিল এবং সে বলেছিল যে তার জাহাজগুলো ফিরে আসলেই সে তার লোন শোধ করে দিবে। বাসানিও also reaches Venice after hearing the sad news. Shylock lodges a complaint against Antonio in the Duke's court. Bassanio also reaches Venice after hearing the sad news. Further, the atmosphere in the trial scene remains tense. অর্থাৎ যখন শোনা গেল যে অ্যান্টোনিওর সব জাহাজগুলো পানিতে ডুবে গেছে এবং সেগুলো আর তীরে ফিরে আসতে পারেনি, এই স্যাড নিউজটা শুনে বাসানিও সেখানে ভেনিসে চলে গেল এই খবরটা শুনে। On the other hand, Shakespeare has also created comic effects in the play. They not only entertain the audience reader but also relax the tension that mounts in the play from time to time. Portia's description of her suitors is entertaining to the reader. Launcelot's playing pranks with his own father, old Kobo, who is almost blind, is quite entertaining. Then their conversation with Bassanio is quite friendly. Again, Lancelot's conversation with Jessica is entertaining. The ring episode also serves the same purpose. The happy ending of the play is also a welcome to the audience. অর্থাৎ এগুলো ছিল হচ্ছে নাটকের কমিক এলিমেন্ট, ট্রাজিক এলিমেন্টগুলো উপরে বর্ণনা করা হয়েছে। Thus the play The Marchant of Venice is neither a pure tragedy nor is it a pure comedy, but the tragic elements overshadow the comic elements in the play. The reader doesn't forget about Shylock's punishment of forcing him to convert himself from a Jew to a Christian. অর্থাৎ নাটকের শেষে হচ্ছে শাইলককে পানিশমেন্ট দেওয়া হয়। তো এটাই ছিল ইভ্যালুয়েট দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এজ এ ট্রাজি কমেডি। আই হোপ এটা এক্সামে আসলে আপনারা লিখতে পারবেন, এবং এটা আমি মূলত অনলাইন থেকে নিয়েছি। আপনারা চাইলে এটাই লিখতে পারেন অথবা আপনাদের গাইড বুকস থেকে, স্টাডি গাইড থেকে পড়ে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার
নতুন কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।